প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব 50 পৃষ্ঠার সকল উদাহরণ এবং কাজ সবকিছু। আমরা কিন্তু গত ভিডিওতে যতগুলো উদাহরণ আছে সবকিছু খুব ভালোভাবে ধাপে ধাপে আলোচনা করেছিলাম। এমনভাবে আলোচনা করব যাতে করে কেউই বুঝতে বাদ যাবে না, ঠিক আছে? তো উদাহরণ 8 দিয়ে আমরা দেখব। উদাহরণ 8 এ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? একটা জিনিস দেওয়া আছে। তো তোমরা প্রথমে লিখবা যে দেওয়া আছে। দেওয়া আছে লিখে তোমাদের যেটা দেওয়া থাকবে সেটা লিখে দিবা। কি দেওয়া আছে? x মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 5। এটা দেওয়া আছে, ঠিক আছে? আর মান নির্ণয় করতে হবে কিসের? মান নির্ণয় করতে হবে x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার, এইটার মান নির্ণয় করতে হবে। এখন আমাদের কোন সূত্রটা বা কোন ফর্মুলাটা আমরা প্রয়োগ করতে পারি? চিন্তা করে দেখো তো কোন ফর্মুলাটা আমরা প্রয়োগ করতে পারি। এটা কিন্তু তোমার a প্লাস বি হোল স্কয়ারের একটা ফর্মুলা আছে না? ওই ফর্মুলায় কি যাবে? দেখো তো ফর্মুলায় কি যাবে? নিশ্চয়ই যাবে না। আমাদের মান নির্ণয়ের জন্য যে ফর্মুলাগুলো আমরা দেখেছিলাম সেই ফর্মুলায় আমাদেরকে এটা ফেলতে হবে। তো আমরা জানি মান নির্ণয়ের জন্য এখানে যদি ভেতরে যদি প্লাস থাকে তাহলে আমাদের যেটা হবে x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে? a হচ্ছে x, b হচ্ছে ওয়ান বাই এক্স। অর্থাৎ এখানে আমাদের যদি প্লাস থাকে তাহলে এইটার মাঝখানে কি হবে? মাইনাস হবে। বোঝা গেছে? আর যদি ভেতরে মাইনাস থাকে তাহলে বাইরে প্লাস থাকবে। তো আশা করি এই যে ট্রিকটা বলে দিয়েছিলাম মনে রাখার জন্য সেটা তোমাদের মনে আছে। এখন দেখো x মাইনাস ওয়ান বাই এক্স এইটার মান কিন্তু আমরা জানি যেটা হচ্ছে 5। তো 5 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু, দেখবা যখন তোমাদের এমন ম্যাথ দেওয়া থাকবে x ওয়ান বাই এক্স এই ধরনের ম্যাথ যখন দেওয়া থাকবে তখন কিন্তু এ বি এর মান দেওয়া থাকবে না, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো এ বি এর মান দেওয়া নাই। কারণ কি? কারণ এটা এটা আলটিমেটলি কাটাকাটি হয়ে কিন্তু 1 হয়ে যাবে, ঠিক আছে? 1 হয়ে যাবে। এই কারণে এগুলোর মান দেওয়া থাকে না। তো 5 এর স্কয়ার মানে হচ্ছে 25 যোগ 4, দ্যাট মিন্স কত বলো তো? 29, ঠিক আছে? এটা হচ্ছে তোমার যে মানটা সেটা। তাহলে যখন মান নির্ণয় করতে দিবে তখন তুমি কি করবা? দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লিখে তোমার যেটা দেওয়া থাকবে সেটা লিখবা, লিখে অতএব দিয়ে তোমার যেটার মান নির্ণয় করতে বলবে সেটা লিখে সেটার যে ফর্মুলাটা প্রয়োগ করবা, করে হয়ে যাবে, ঠিক আছে? তো ফর্মুলাটা যারা বোঝোনি, আমরা কিন্তু অলরেডি ফর্মুলা নিয়ে বিস্তরভাবে আলোচনা করেছি যে কোন ফর্মুলা কোথা থেকে আসে, কিভাবে আসে, সবকিছু নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে আসছি। মনে আছে তোমাদের ফর্মুলাগুলা? অবশ্যই ফর্মুলার জন্য আগের যত ভিডিও আছে সবগুলা তোমাকে দেখে আসতে হবে। এখন দেখো আমরা উদাহরণ দিয়ে আলোচনা করলাম। এবার এই অধ্যায়ের যত কাজ আছে কাজগুলো আমরা দেখব। একটা হচ্ছে 2a প্লাস 5b, ঠিক আছে? এটা হচ্ছে কাজ নম্বর 1। তো এটার বলছে বর্গ নির্ণয় করো। তো আমরা লিখবো যে 2a প্লাস 5b এর বর্গ, ঠিক আছে? লিখে স্কয়ার দেব। তো এখানে দুইটা রাশির যোগফল আছে, তাই না? যোগফল আছে এবং তাদের বর্গ। তার মানে কি? তার মানে হচ্ছে এই দুইটা রাশির এটাকে যদি a ধরি, এটাকে যদি b হিসেবে কল্পনা করি তাহলে কি হবে? আমাদের a প্লাস b হোল স্কয়ারের যে ফর্মুলাটা সেইটা দিয়ে অবশ্যই যাবে। তো a স্কয়ার, তাই তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার এখানে a কত? 2a। তো 2a হোল স্কয়ার প্লাস, আচ্ছা হোল স্কয়ার কেন দিচ্ছি? কারণ আমাদের যে স্কয়ারটা সেটা সম্পূর্ণ রাশিটা পাবে, তাই না? সম্পূর্ণ রাশিটা পাবে কিন্তু। আচ্ছা, রাশিটাকে আমাদের আলাদা করতে হবে, এই কারণে ব্র্যাকেট দেওয়া হচ্ছে যাতে করে রাশি সম্পূর্ণটা পাই। তারপরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? 2ab এর মান কত? 2a, b এর মান কত? b এর মান হচ্ছে 5b, ঠিক আছে? প্লাস b স্কয়ার মানে কি? b স্কয়ার মানে হচ্ছে 5b হোল স্কয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে? ওকে। তো যে স্কয়ারটা সেটা কি ভিতরে সবাই পাবে, তাহলে কি হবে? 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 5 আর 20, ঠিক আছে? আমরা সব যতগুলো সহগ আছে, ঠিক আছে? সকল সহগকে একসাথে নিয়ে গুণ করবো। তো কি আছে? 2 গুণ 2 গুণ 5, তো 5 দুগুণে 10 দুগুণে 20, তাই তো? 20 ab, চলকের গুণফল হচ্ছে ab প্লাস
5 5 25, তাই তো? 5 এর বর্গ কত? 25। বি এর বর্গ মানে হচ্ছে বি স্কয়ার। তো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ওকে, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা হচ্ছে 4x - 7, ঠিক আছে? এইটার বর্গ কিভাবে নির্ণয় করতে হবে দেখো তো। তো এটা কি দুইটা রাশির বিয়োগফলের বর্গ, তাই না? তো এক্স 4x একটা রাশি এবং 7 একটা রাশি, দুইটা রাশি। তো প্রথম রাশিটাকে যদি আমরা এ ধরি, দ্বিতীয় রাশিটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি a - b হোল স্কয়ারের ফর্মুলাতে যাবে। তো এটা কি ফর্মুলাটা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? a স্কয়ার মানে কি 4x a, তাই তো? 4x টা কি a স্কয়ার মানে 4x হোল স্কয়ার মাইনাস 2ab। 2a মানে কত? a মানে হচ্ছে 4x, b মানে কত? বি মানে হচ্ছে 7, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে অবশ্যই 7 হোল স্কোয়ার। ওকে, তারপরে দেখো 4 4 16 মানে 4 এর স্কোয়ার করলে কত হয়? 16। এক্স এর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার মাইনাস চলক যতগুলা সহগ আছে সহগগুলোকে গুণ করে দাও। 4 দুগুণে 8, 7 8 56, তাই তো? অথবা তুমি সহজেও করতে পারো। আহ, আচ্ছা, 7 দুগুণে 14, 4 14, তুমি যেই দিকে যাও, ঠিক আছে, সবই কিন্তু সেম গুণ হবে। তো তুমি সুবিধা মতো করে যাতে দ্রুত করতে পারো সেভাবে গুণ করবে। তো 4 দুগুণে 8, 7 8 56। 56 এখানে চলক কোনটা? চলক কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে এক্স প্লাস 7 এর বর্গ করলে কত হয় তোমরা জানো? 49, তাই তো? তো এই হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি বর্গ করা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের পরীক্ষাতে কিন্তু এটা ক নম্বরে মাস্ট থাকতেই পারে, ঠিক আছে? ক নম্বরে কিন্তু অবশ্যই থাকতেই পারে। তো যারা আহ, এটা তুলে নিবা তারা তুলে নাও, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি বুঝতে কোনো সমস্যা থাকে বা ম্যাথের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা। এবার আমরা দেখব কাজ 3 এবং 4, ঠিক আছে? 3 এবং 4, 3 এই কাজটা কি বলছে? এটা বলছে যে দেয়া একটা জিনিস দেয়া আছে, ঠিক আছে? তো দেয়া থাকলে তুমি কি লিখবা? দেওয়া আছে, তাই না? দেখো তো কি দেওয়া আছে? a প্লাস বি এর মান দেওয়া আছে। a প্লাস বি সমান কত? 7, ঠিক আছে? আর এ বি এর মান দেওয়া আছে। এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 9, ঠিক আছে? তার মানে দুইটা রাশির যোগফল 7, দুইটা রাশির ওই দুইটা রাশির গুণফল কত? 9, ঠিক আছে? এখন বের করতে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার এইটার মান। তাহলে তুমি কয়টা সূত্র জানো বলো তো? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের কয়টা সূত্র জানো? 3টা সূত্র আছে, তাই না? তো একটা আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, একটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা আছে বড় সূত্র যেটা সেটা। আচ্ছা, তো আমরা কোনটা নিব তার ভিতরে? অবশ্যই যেখানে a প্লাস বি আছে। তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো তো a প্লাস বি মানে কত? 7। তো 7 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি মানে কত? এ বি মানে হচ্ছে 9। তো 7 7 49 মাইনাস কত? 9 দুগুণে 18, ঠিক আছে? 18। তো বাদ দিলে কত হয় দেখো? এখানে 1, এখানে 3, 31, ঠিক আছে? 31। তো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আসলে মানটা নির্ণয় করতে হয়, ঠিক আছে? এখন চলো আমরা পরের ম্যাথটায় যাব। তোমরা যারা এটা করোনি, পজ করে ভিডিওটা পজ করে করে দিবে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো পরবর্তী যে ম্যাথটা সেটাই সেটাই কি বলছে দেখো। সেটাইও কিন্তু মান নির্ণয় করতে হবে, বুঝতে পারছো? সেটাইও মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা একটু ডিফারেন্টলি করব সেটা, কারণ আমাদের কাছে যেটা দেয়া আছে সেটা ডিফারেন্ট হবে। আচ্ছা, যাই হোক। তো এটা হচ্ছে 4 নম্বর কাজটা দেখো। 4 নম্বর কাজটা দেখো। দেয়া আছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 5, ঠিক আছে? আর এক্স ওয়াই সমান কত দেয়া আছে? 6। এখন তোমাকে কি নির্ণয় করতে হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। অবশ্যই মান নির্ণয় করার সূত্রটা ব্যবহার করতে হবে। তোমরা এর সূত্রটা জানো, তাই তো? কিন্তু মান নির্ণয়ের সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। এখন মান নির্ণয়ের সূত্রটা কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy, তাই তো? মনে আছে? মান নির্ণয়ের জন্য আমরা এইটা ব্যবহার করি। দেখো এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মানটা দেয়া আছে আর এক্স ওয়াই এর মানটা দেয়া আছে। তো মানগুলো বসাইলেই কিন্তু আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। তো 5 স্কয়ার প্লাস এখানে 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 6। তো হচ্ছে কত? 25, তাই তো? 25 প্লাস
4 ছক 24, তাই না? 4 ছক 24। আচ্ছা, এবার দেখো তো, 25 25 50, 50 থেকে 1 কম, তাহলে 49। যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে কি কি দেয়া আছে, সে অনুযায়ী আমরা সূত্রটাকে বসাবো, তাই তো? সেই অনুযায়ী আমরা সূত্র ফেলবো। তার জন্য তোমার কি সূত্রগুলা মনে থাকা লাগবে। আমরা কিন্তু সূত্র নিয়ে কোন সূত্র কোথায় কাজে লাগে, কোন সূত্র কিভাবে আসে, সবকিছু নিয়ে কিন্তু একদম বিস্তরভাবে, বিস্তারিতভাবে আমরা অলরেডি আলোচনা করে আসছি, তাই না? সো এই কারণে আশা করি যে তোমরা সবাই ওই ভিডিওগুলো দেখেছো, সূত্রগুলো কোথা থেকে আসে, কোন সূত্র কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সবকিছু নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন দেখো উদাহরণ 9 বলছে সূত্রের সাহায্যে গুণ, তাই না? সূত্রের সাহায্যে যদি গুণ করতে বলে, সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে দুইটাই সূত্র আছে তোমাদের। একটা হচ্ছে, আচ্ছা দেখি এটা অ্যাকচুয়ালি, আচ্ছা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ঠিক আছে? এই একটা সূত্র আছে, আর একটা সূত্র আছে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে আছে তোমার সূত্র দুইটা? অবশ্যই তোমার এই সূত্র দুইটা কিন্তু মনে রাখার কথা। তো যখন সূত্র প্রয়োগ করে যখন গুণ করতে বলবে, তখন তুমি অবশ্যই কি এই সূত্র দুইটা ইউজ করবা, তাই না? তো 9 নম্বরে দেখো, 9 নম্বরে কি 3p প্লাস 4 ইন্টু কি দেওয়া আছে, 3p মাইনাস 4। দেখো তো, তুমি যদি এটাকে a হিসেবে কল্পনা করো, এইটা a, এটাকে যদি b হিসেবে কল্পনা করো, এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? মনে আছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো? a মানে কত, 3p হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো 3p হোল স্কোয়ার মানে কি, 3 3 9, 9p স্কোয়ার মাইনাস 4 4 16, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে তোমার সূত্রের সাহায্যে কিভাবে গুণ করতে হয় সেটার সিস্টেম। ওকে, আচ্ছা, তার আগে দেখো তো তোমার এই সূত্র দুইটা মনে আছে কিনা। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ আহ, এখানে তোমার যদি প্রথম দুইটা রাশি যখন এক হবে না, হ্যাঁ, তুমি যখন যেখানে গুণ করবা, ওই গুণের প্রথম রাশি দুইটা যখন সেম হবে, কিন্তু আহ, পরের দুইটা যখন ডিফারেন্ট হবে, সেই ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা, ঠিক আছে? আর এইটা কখন ইউজ করতে পারবো, যখন প্রথম দুইটাও সেম হবে এবং সেই দুইটাও সেম হবে, শুধু পার্থক্য কি থাকবে, ভেতরের প্লাস এবং মাইনাসের। বোঝা গেছে? আবার কিন্তু বলে দিলাম যে কোন সূত্র কখন ইউজ করতে হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা আছে এটা। এনিওয়ে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা দেখো। 10 নম্বর হচ্ছে তোমার সূত্রের সাহায্যে গুণ, এইটাও একটা হচ্ছে 5m প্লাস 8, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে 5m প্লাস 9, ঠিক আছে? এই হচ্ছে ম্যাথ। তো এখানে দেখো তো, এখানে কোন ফর্মুলাটা যাবে, ওই যে একটু আগেই কিন্তু বললাম যে প্রথম দুইটা রাশি সেম হবে, কিন্তু দ্বিতীয় রাশিটা উভয়ের ক্ষেত্রে কি হবে, ডিফারেন্ট হবে। তো যদি এমনই হয় তাহলে কি হয় আমরা জানি, এক্স স্কোয়ার, তাই না? তার মানে কি, তার মানে 5m এখানে x, তাই তো? এক্স স্কোয়ার প্লাস প্লাস কি করতে হবে, পরের দুইটা রাশির যোগফল, মানে 8 প্লাস 9, এই যে পরের দুইটা রাশির যোগফল গুণ, গুণ কত, গুণ হচ্ছে এক্স, এক্স এখানে কত, 5m প্লাস দ্বিতীয় রাশি দুইটার, মানে দুইটার ক্ষেত্রে দ্বিতীয় রাশি দুইটার গুণফল, যেটা হচ্ছে 8 গুণ 9, ঠিক আছে? এখন দেখো 5m হোল স্কোয়ার মানে কি, 25m স্কোয়ার প্লাস 8 9 কত হয়, 17, তাই তো? 17 গুণ 5m প্লাস 8 9 72, তাই তো? 72। এখন শুধু একটা গুণই করা বাকি, সেটা হচ্ছে মাঝখানেরটা, 25m স্কোয়ার প্লাস 5 7 35 5 হাতে 3, 17 ঘরের দামটা তোমাদের সবার কি মুখস্থ থাকা লাগবে, তাই না? বা মুখস্থ না থাকলেও কি করবা, গুণ করে বসাই দিবা। ওকে, তো এই হচ্ছে আমাদের নেক্সট
অ্যান্সারটা। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো সূত্রটা প্রয়োগ করা, নিশ্চয়ই বুঝতে পারছো। সূত্রটা কি করছিলাম, যে প্রথমটার বর্গ, তারপর হচ্ছে দ্বিতীয় রাশি দুইটার যোগফল গুণ প্রথমটা যোগ কি দ্বিতীয় রাশি দুইটার কি গুণফল, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের ব্রেইনে আছে। তো এভাবে তোমরা সূত্র প্রয়োগের মাধ্যমে গুণটা করতে পারো, অথবা তুমি যদি সূত্রের সাহায্য ছাড়া গুণ করতে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে প্রশ্ন বলাই থাকবে যে সূত্রের সাহায্যে গুণ করো, সেজন্য তোমাকে মাস্ট এই সূত্রটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। তুমি সাধারণ ওয়েতে কিন্তু এটা করতে পারবে না। আচ্ছা, তারপরে সরল একটা অঙ্ক দিছে, ঠিক আছে, একটা সরল অঙ্ক দিছে। দেখো, একটা হচ্ছে 5a মাইনাস 7b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a মাইনাস 7b 9b মাইনাস 4a, ঠিক আছে, প্লাস 9b মাইনাস 4a হোল স্কোয়ার। ওকে, তো এই যে ফর্মুলাটা তোমার দিছে, আহ, আচ্ছা, এখানে যে একটা সরল অঙ্ক করতে বলছে, তো সরল করা মানে কি? সরল করা মানে হচ্ছে ছোট করে নিয়ে আসা, ঠিক আছে, ছোট করে নিয়ে আসে। তো এটাকে আমরা যদি সূত্র রূপে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ছোট হয়ে যায়। দেখো তো, এই যে প্রথম রাশিটা দিছে, এটা যদি এ হয়, এই যে প্রথম রাশিটা দিছে, তাহলে কি এটাও এ হবে, আর এটা বি হবে। আচ্ছা, তো এ বি ধরার তাৎপর্যটা কি? তোমাকে সরল অঙ্ক করতে দিলে দেখবা যে সিমিলার কোণগুলা, ঠিক আছে, সিমিলার আছে কোণগুলা, তোমরা এটা দেখো, দেখো 5a দুই জায়গায় সিমিলার আছে, সুতরাং তুমি 5a সমান কিছু একটা ধরে নিবে, অর্থাৎ 5a মাইনাস 7b এই রাশিটা সমান তুমি কিছু একটা ধরে দিবে, যেহেতু 5a মাইনাস 7b দুই জায়গায় আছে। তো ধরে নিলে, আচ্ছা, এটা যখন এ বি থাকবে তখন তুমি কি ধরবা? এক্স ওয়াই ধরবা, যখন এক্স ওয়াই থাকবে তখন এ বি ধরবা, ঠিক আছে। এই হচ্ছে ধরাধরির নিয়ম। তারপরে দেখো 9b মাইনাস 4a, দেখো তো কয় জায়গায় আছে 9b মাইনাস 4a, দেখো এটা কিন্তু দুই জায়গায় আছে, সুতরাং তুমি আচ্ছা ধরি হিসেবে লিখবা, তাহলে কি 9b মাইনাস 4a, ঠিক আছে, 9b মাইনাস 4a সমান কত? সমান এটা হচ্ছে ওয়াই, আর একটা ধরলাম, ঠিক আছে। এখন যদি তোমার ধরা হয়ে যায় তাহলে তুমি কি লিখতে পারবে, যে প্রদত্ত রাশিটি কি দাঁড়াচ্ছে বলো তো? যদি এইগুলো ধরো, ধরার পর প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে দেখো তো, a স্কোয়ার প্লাস 2ab, তাই না? 2ab প্লাস b স্কোয়ার, দেখো তো এইটা দাঁড়াচ্ছে না? হ্যাঁ, এটাকে তুমি এ ধরছো, এটাকে এ, এটাকে বি, এটাকে বি ধরছো, তাহলে তুমি এইগুলার পরিবর্তে, তুমি যেগুলা এই যে ধরে দিলে, এগুলার পরিবর্তে এক্স ওয়াই বসায় দেখো তো ওইগুলো হয় কিনা। দেখো, আমি কিন্তু এক জায়গাতে ভুল করছি, সেটা হচ্ছে তোমার কি করার দরকার ছিল, তুমি যেটা ধরছো সেটাই লিখবা। তুমি কি ধরছো? এক্স ধরছো, তাই না? তাহলে কি প্রথমটা কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2, এই যে এটা এক্স, তাই না? এটা হচ্ছে এক্স, আর এটা কি? এটা হচ্ছে ওয়াই, প্লাস এটা কি? এটা ওয়াই স্কোয়ার। দেখো তো এবার ঠিক আছে কিনা? হ্যাঁ, এবার কিন্তু ঠিক আছে। তো এটাকে আমরা ফর্মুলা আকারে কিভাবে লিখতে পারি? কিসের ফর্মুলা এটা? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো তো, আমাদের ছোট হয়ে আসলো না? আমাদের এটা কিন্তু ছোট হয়ে আসছে, এর মানে কি? এর মানে আমাদের যেটা টার্গেট ছিল সেটা পূরণ হয়েছে। এর মানে হচ্ছে আমাদের সরল করা হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন শুধুমাত্র মান বসাই দিতে হবে। তাহলে কি 5a মাইনাস 7b প্লাস, তাই তো, প্লাস 9b মাইনাস 4a, ঠিক আছে। এই যে মান কিন্তু, রাশি দুইটার মান কিন্তু আমরা বসায় দিলাম। এখন তোমরা এখানে যখন মাইনাস থাকবে তখন কিন্তু সতর্কতা অবলম্বন করবা, ঠিক আছে। যখন এখানে মাইনাস থাকবে তখন তুমি কি করবা? এই ওয়াই এর মান বা পরবর্তী রাশির মান যখন বসাবা তখন সেটা ব্র্যাকেটের ভেতরে রাখবা। তা নাহলে তোমার কিন্তু গণনায় ভুল হয়ে যাবে, তোমার কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো 5 এর থেকে 4 এ বাদ দিলে কি হয়? শুধু এ থাকে, তাই না? শুধু এ থাকে, আর 9 বি থেকে 7 বি বাদ দিলে কি? 2 বি থাকে, তাই তো, প্লাস 2 বি, এই হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে তোমার যে সরল রূপ, সেটা সম্পূর্ণ রাশিটার যে সরল রূপ, সেটাই হচ্ছে এটা। তো আশা করি তোমরা সবাই এটা আহ,
নিয়ে সম্পূর্ণরূপে ক্লিয়ার এবং বুঝতে পারছো। ঠিক আছে? ওকে। তো তোমরা এখানেও এটাকে রেখে দিতে পারো অথবা চাইলে আরেকটু এলাবোরেট করেও কিন্তু দিতে পারো। ঠিক আছে? আমরা চাচ্ছি যে আমরা উপরে স্কোয়ারটা রাখবো না। তাহলে কি রাখবো? a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a ইন্টু 2b, তাই তো? প্লাস b স্কোয়ার। b স্কোয়ার মানে কি? b স্কোয়ার মানে হচ্ছে 2b হোল স্কোয়ার। ওকে। তারপরে এবার গুণ করে দিব a স্কোয়ার প্লাস 4ab। দেখো প্রথমে চলক দুইটার গুণ, সহগ, ঠিক আছে? সহগ দুইটার গুণ, তো কত? 2 দুগুণে 4। এবার চলক দুইটার গুণ মানে হচ্ছে ab প্লাস b স্কোয়ার মানে কি? 4b স্কোয়ার, ঠিক আছে? 2b স্কোয়ার মানে 4b স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যান্সারটা। এবার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব পরবর্তী উদাহরণগুলো নিয়ে, উদাহরণ 12, 13 এবং পরবর্তী যে কাজগুলা সেই কাজগুলা নিয়ে আমরা নেক্সট লেকচারটাতে আলোচনা করব। তো ভালো থেকো সবাই। আশা করি সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আরেকটু কাইন্ডলি ওইটা রিপিট করে দেখো। যদি তাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।